ডিএলএড পার্ট 1 ম্যাথমেটিক্সের 7 মার্কসের আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার দেখে নাও। কোশ্চেনটি কি? গণিত শিখনে যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝো? এটিও কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ। শ্রেণীকক্ষের পরিবেশে যোগাযোগ প্রক্রিয়ার কমপক্ষে 4টি বাধা উল্লেখ করো। কি কারণে শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় সেটি উল্লেখ করো। এই বাধাগুলির যে কোনো একটি দূরীকরণে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়? কোশ্চেন মার্ক 1 + 2 + 4। তাহলে আমরা দেখে নেব যে যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝায়। যোগাযোগ কথার ইংরেজি হলো কমিউনিকেশন। এই যোগাযোগ হলো তথ্য ও মনের ভাব আদান প্রদানের একটি প্রক্রিয়া। যোগাযোগ কি? যোগাযোগ হলো তথ্য ও মনের ভাব আদান প্রদানের একটি প্রক্রিয়া। গণিতে যোগাযোগের প্রধান মাধ্যম হলো গাণিতিক ভাষা। গণিতে যোগাযোগের মাধ্যম কি? হলো গাণিতিক ভাষা। গণিত শিক্ষণে শিক্ষক মহাশয় সাধারণ ভাষায় গাণিতিক ধারণা সম্পর্কে আলোচনা করেন। কি? গাণিতিক শিক্ষণে শিক্ষক মহাশয় সাধারণ ভাষায়, সহজ সরল ভাষায় গাণিতিক ধারণা সম্পর্কে আলোচনা করেন। ভাষা হলো আমাদের ভিতরে সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতাগুলিকে প্রকাশ করার একটি মাধ্যম। ভাষা কি? ভাষা হলো আমাদের ভিতরে সঞ্চিত জ্ঞান এবং অভিজ্ঞতাগুলিকে প্রকাশ করার একটি মাধ্যম। পরের কোশ্চেন, শ্রেণীকক্ষের পরিবেশে যোগাযোগ প্রক্রিয়ার কমপক্ষে 4টি বাধা উল্লেখ করুন। কমপক্ষে 4টি বাধা আমরা দেখে নেব। শ্রেণীকক্ষের পরিবেশে যোগাযোগ প্রক্রিয়ার 4টি বাধা হলো: 1. অস্পষ্ট প্রকাশভঙ্গি। এই বাধা 4টের নাম মনে রাখবে। 2. বিভিন্নার্থক বার্তা বিকৃতি, দৃষ্টি আকর্ষণ আর বার্তা প্রকাশে ব্যর্থতা। এবার সেগুলি সম্পর্কে লিখে দিতে হবে 1 লাইন 2 লাইন করে। অস্পষ্ট প্রকাশভঙ্গি, যোগাযোগের বার্তা সহজ, স্পষ্ট ও দ্ব্যর্থহীন হওয়া প্রয়োজন। তা না হলে বার্তা বিকৃতি হয়ে পড়ে। কি হবে? যে বার্তাটি, যে তথ্যটি দেয়া হবে সেটি যেন সহজ সরল হয়, স্পষ্ট হয়, দ্ব্যর্থহীন হয়, দুরকম অর্থ যেন না প্রকাশ করে সেটির দিকে খেয়াল রাখতে হবে। তা না হলে বার্তা বিকৃত হয়ে পড়বে, অর্থাৎ যে শুনবে সে সঠিক মানেটি বুঝতে পারবে না। বিভিন্নার্থক বার্তা বিকৃতি, প্রতিটি বার্তা মানুষ তার জ্ঞান ও বুদ্ধির নিরিখে বিচার করে। ফলে একই শব্দ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অর্থে প্রয়োগ ও গ্রহণ করে থাকে। এর ফলে বিভিন্নার্থক বার্তা বিকৃতি ঘটে। কি বলা হলো? প্রতিটি বার্তা মানুষ তার জ্ঞান ও বুদ্ধির নিরিখে বিচার করে। ফলে একই শব্দ বিভিন্ন ব্যক্তি, একটা শব্দকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অর্থে প্রেরণ ও গ্রহণ করে থাকে। আমি এক বললাম, সে আর এক বুঝলো, এটি হয়ে থাকে। দৃষ্টি আকর্ষণ, অনেক সময় বার্তা প্রেরক যাদের উদ্দেশ্যে বার্তা পাঠায় তাদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়। সমর্থ হয় না, মনে না থাকলে লিখবে ব্যর্থ হয়। অনেক সময় কি হয়? যে বার্তাটি পাঠাচ্ছে, মেসেজটি যে দিচ্ছে, তার বার্তা প্রেরক যাদের উদ্দেশ্যে পাঠাচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে সে ব্যর্থ হচ্ছে। ফলে যাকে পাঠানো হচ্ছে সে সঠিকভাবে শুনছে না, অর্থ বোঝারও চেষ্টা করছে না। বার্তা প্রকাশে ব্যর্থতা, অলস্যের কারণে অর্থাৎ কুড়েমির জন্য সঠিক সময়ে পরিবেশন করা বা সঠিক বিষয় নির্বাচনে ব্যর্থতার জন্য প্রকাশে ব্যর্থতা আসে। বার্তা প্রকাশের ব্যর্থতা কি? অলস্যের কারণে, অলসতার কারণে সঠিক সময়ে সঠিক বার্তা
প্রেরণ করতে ব্যর্থ হওয়া। এইবার আমরা দেখে নেব বাধা সমূহ। এই বাধাগুলিকে দূর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাহলে কি বাধা দূরীকরণের ব্যবস্থা সমূহ? কথা মনে রাখতে হবে যে প্রতিবন্ধক বা বাধাগুলিকে সম্পূর্ণ পরিহার করা যায় না। যে বাধাগুলি রয়েছে সেগুলিকে পুরোপুরি পরিহার করা যায় না, নিম্নলিখিতভাবে যতদূর সম্ভব কমানো যায়। পরিহার করা যায় না, কিন্তু কমানো যায়। পয়েন্টসগুলির দিকে খেয়াল রাখবে। 1. প্রাঞ্জলতা। প্রাঞ্জলতা কি? যেটি সহজ সরল প্রাণবন্ত হবে। যোগাযোগ প্রক্রিয়াতে পারস্পরিক বোধগম্য ও দ্ব্যর্থহীন শব্দ ব্যবহার করতে হবে, যাতে একজন যেটি পাঠাচ্ছে আর যে গ্রহণ করছে তাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। শব্দ যেন দ্ব্যর্থহীন হয়, দুরকম অর্থ প্রকাশ না করে। যেমন একটা ইংরেজি শব্দ দিয়েই আমি বলি, উইক। উইক মানে যেমন দুর্বল হয়, উইক মানে সপ্তাহ হয়। এরকম দ্ব্যর্থ যেগুলি আছে, দুটো একটাই শব্দ দুটি অর্থ প্রকাশ করে, সেরকম শব্দ আমরা ব্যবহার করব না। যথোপযুক্ততা। সময় ও চ্যানেল যথোপযুক্ত হতে হবে, অর্থাৎ চ্যানেল কথার অর্থ হলো মাধ্যম। ধারাবাহিকতা। বার্তা প্রেরণ ও গ্রহণের মধ্যে একটি ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মেসেজ দেওয়া এবং মেসেজ গ্রহণের মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে। মনোযোগ। বার্তা গ্রাহককে মনোযোগ আকর্ষণের উপযোগী হতে হবে, যাতে যে গ্রহণ করছে তার মনোযোগটি আকর্ষণ করা যায়, সেরকম বার্তা তাকে পাঠাতে হবে। বিশ্বাসযোগ্যতা। যোগাযোগের বিষয়বস্তু অবশ্যই বিশ্বাসযোগ্য হবে। যে ইনফরমেশান দেয়া হবে সেটি যেন রং ইনফরমেশান না হয়, তার তথ্যটি যেন সঠিক থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশিষ্টতা। যোগাযোগ নির্দিষ্ট আকারে ও নির্দিষ্ট বিষয় অবলম্বনে হবে। কি হবে? যোগাযোগটি একটি নির্দিষ্ট আকারে এবং নির্দিষ্ট বিষয় অবলম্বনে হবে। অনুসরণ। প্রতিটি বার্তা প্রেরণ ও গ্রহণের ফলাফল অবিরত নজরে রাখতে হবে। এই যে বার্তা পাঠানো হচ্ছে এবং গ্রহণ করা হচ্ছে, এর ফল কি হচ্ছে সেদিকে নজর রাখতে হবে। প্রেষণা সঞ্চার। ধারাবাহিকভাবে প্রেষণা সঞ্চার ঠিক রাখতে হবে, অর্থাৎ স্টুডেন্টদেরকে এনকারেজ করা, উৎসাহিত করতে হবে, তার দিকে ধারাবাহিকভাবে খেয়াল রাখতে হবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো, এইভাবে ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য। ধারাবাহিকভাবে এখন ম্যাথের গুরুত্বপূর্ণ ক্লাস আসছে, এবং আগের ক্লাসগুলি যারা দেখোনি তাদের ডেসক্রিপশানে লিঙ্ক থেকে ম্যাথের ক্লাসগুলি অবশ্যই দেখে নিও ফর ইওর বেটার রেজাল্ট।